হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা কন্ট্যুর ইন্টিগ্রেশনের কোয়েশ্চেন আলোচনা করব বলেছিলাম। তো আমাদের PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সলিউশন চলছে অন কমপ্লেক্স অ্যানালিসিস। তো আজকে কন্ট্যুর ইন্টিগ্রেশন ফার্স্টেই যদি এরকম একটা নাম্বার নিই, এরকম একটা কোয়েশ্চেন নিই যে 4z - 3 ডিভাইডেড বাই z ইন্টু z - 1 ইন্টু z - 3 dz, এরকম একটা। আবার কার্ভ সিটা কেমন দিয়েছে? সিটা দিয়েছে is the circle mod z equals to 5/2, mod z equals to 5/2, c is the circle mod z equals to 5/2, অর্থাৎ একটা সার্কেল 0 0 তে তার সেন্টার এবং তার রেডিয়াস কত √5/√2, তার রেডিয়াস কত √5/√2। আর রেডিয়াস ভুল বলছি, রেডিয়াস হচ্ছে যেহেতু এটা x স্কয়ার প্লাস y স্কয়ার হবে √ওভার দিয়ে, তাই স্কয়ার করলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 5/2 হোল স্কয়ার। অর্থাৎ একটা সার্কেল 0 0 পয়েন্টের সেন্টার এবং 5/2 হচ্ছে রেডিয়াস। এখানে 5/2 হচ্ছে রেডিয়াস, তার মধ্যে দেখো 5/2 মানে হচ্ছে 2 × 4 2.5, 2.5 মানে একটা সার্কেল 0 0 তে 2.5 এটা লেন্থ। তো z equals to 3 মানে তো তার বাইরে, z equals to 3 মানে হচ্ছে এরকম জায়গা 30, z equals to 3 পয়েন্ট মানে হচ্ছে 30, z equals to 3 মানে কি x সমান 3 y সমান g, রাইট? x প্লাস i y এর উপরে লিখলে তাহলে এই পয়েন্টটা বাইরে চলে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা 4z - 3 ডিভাইডেড বাই z - 3 হোল ডিভাইডেড বাই z ইনটু z - 1 dz এইভাবে লিখছি ওভার c সমান ইন্টিগ্রেশন fz বাই z ইনটু z - 1 dz, যেখানে fz সমান 4z - 3 বাই z - 3 এইটা লিখছি। যেহেতু 3টা ওর বাইরে, সার্কেলটার বাইরে, মানে কার্ভের বাইরে, সুতরাং ফাংশনটা এখন z equals to 0 আর 1 এ একমাত্র অ্যানালিটিক নয়। তো এক্ষেত্রে আমরা এটাকে এরকম লিখতে পারি 1/z ইন্টু z - 1, এটাকে আমরা z - 1 বাই z ইন্টু z - 1, অর্থাৎ 1/z - 1 মাইনাস 1/z এইভাবে লিখতে পারি। অর্থাৎ fz বাই z মাইনাস 1 dz মাইনাস ইন্টিগ্রেশন fz বাই z dz এইভাবে লিখতে পারি। ওভার c এইভাবে লিখতে পারি। তো আমরা ইন্টিগ্রেশন fz বাই z মাইনাস আলফা হোল টু দি পাওয়ার n প্লাস 1 মানে 1/2 পাই i, এটা মানে কি জানি fn আলফা। f আলফা ফর্মুলাটা প্রথমে লিখি, f আলফা মানে হচ্ছে এইটা। এখন এইটার সাথে ইন্টিগ্রেশন fz বাই z মাইনাস আলফা dz এটা সমান কি হবে 2 পাই i f অফ আলফা। তাহলে এখানে 2 পাই i f of 1 minus 2 pi i f of 0, তাহলে 2 pi i f of 1 মানে কত? f of 1 এখানে বসে দাও, যেটার জায়গায় 1 4 minus 3 by 1 minus 3, তাহলে 1 minus 2 minus half minus 2 pi i into f of 0 মানে minus 3 1, তাহলে মাইনাস 2 দিয়ে কেটে যাবে, মাইনাস পাই i মাইনাস 2 pi i, অর্থাৎ মাইনাস 3 pi i, এটা হচ্ছে অ্যান্সার -3 পাই। এবার একটা কোশ্চেন দিয়ে রাখো, এরকম একটা কোশ্চেন দিই, একটু একই কোশ্চেন কিন্তু অন্যরকম ভাবে। ইন্টিগ্রেশন ধরো আমি এটা বলছি ইন্টিগ্রেশন 3z² - 2 বাই z মাইনাস ওভার c। এখানে সিটা কি বলছি? সিটা বলছি is the circle mod z equals to half, সিটা বলছি is the circle mod z equals to half। তাহলে f of 1 সমান কত? এটা হচ্ছে কোশ্চেন। তো প্রথমে f equals to এইটা বলেছে, তাহলে f of 1 মানে কত? f of 1 মানে ইন্টিগ্রেশন ওভার c 3z² - 2 ডিভাইডেড বাই z - 1 dz। এবার দেখো z equals to 1, এটা তো
হাফ রেডিয়াসের একটা সার্কেল, হাফ রেডিয়াসের সার্কেল, এটা 0 0 তে সেন্টার, আর হাফ রেডিয়াসের সার্কেল, তাহলে 1টা কোথায় থাকবে, 1টা এত দূরে থাকবে, 1 0। তাহলে তাহলে 1 0টা 1 পয়েন্টটা যেহেতু বাইরে চলে যাচ্ছে সার্কেলের, তাহলে ফাংশনটা সার্কেলের মধ্যে কি হবে, ফাংশনটা সার্কেলের মধ্যে অ্যানালিটি উইথিন অ্যালং দ্য কার্ভ অ্যানালিটিক হবে, তার মানে এটা সমান 0 হবে কচিস ইন্টিগ্রাল ফর্মুলা অনুযায়ী। কচিস ইন্টিগ্রাল ফর্মুলা অনুযায়ী তারপরে এরকম একটা কোশ্চেন করবে, f ইকুয়ালস টু থ্রি জেড স্কোয়ার মাইনাস 2z মাইনাস 2, 3z স্কোয়ার মাইনাস 2z মাইনাস 2 মাইনাস z মাইনাস, আমি তো কোশ্চেন বানিয়ে দিতে পারি, বাট আমি সাধারণত একটু সারের কোশ্চেন ফলো করছি। f of 3 f এ, তাহলে c এখানে বলছেন mod z equals to 5, f of 3 সমান কত, তো f of z equals to 3, f of 3 মানে ইন্টিগ্রেশন ওভার c 3z স্কোয়ার মাইনাস 2z মাইনাস 2 ডিভাইডেড বাই z মাইনাস 3 dz। এখন c is the curve mod z equals to 5, c হচ্ছে curve mod z equals to 5, তো mod z equals to 5 তার মধ্যে কি তিনটা আছে, mod z equals to 5 তার মধ্যে তিনটা আছে, তাহলে এখানে ইন্টিগ্রেশন ওভার c fz বাই z মাইনাস 3 dz যদি বলি, তাহলে এটা সমান কি হবে, 2 পাই i ইনটু f of 3, তাহলে 2 পাই i ইনটু f of 3 মানে কি, f of 3 মানে 3 3 9 মাইনাস 2 3 6 মাইনাস 2 3 9 27 মাইনাস 6 মাইনাস 2 8 বাদ দিয়ে দাও 19, 19 দুগুণে 38 পাই যায়, 38 পাই যায়। তোমরা এই কোশ্চেনটা করতে পারো, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z z স্কয়ার প্লাস পাই স্কয়ার dz, c হচ্ছে mod z ইকুয়ালস টু mod z ইকুয়ালস টু 4 সম্ভবত, mod z ইকুয়ালস টু 4, mod z ইকুয়ালস টু 4 integration sin to the power 6z by z minus pi by 6 whole square dz, c is the curve mod z equals to 1, mod z equals to 1। দেখো এখানে fz equals to sin to the power 6z is everywhere analytic,
আর z equals to pi by 6 belongs to interior C, এর মধ্যে আছে pi by 6 এর মান 1 এর থেকে ছোট। তাহলে আমরা কি জানি, একটা সূত্র জানি, fn alpha equals to factorial n by 2 pi I integration fz by z minus alpha whole to the power n plus 1 dz over c। এখন ইন্টিগ্রেশন i এটা সমান কি লিখতে পারি, 2 pi I by factorial to 1, এখানে আচ্ছা এখানে 4 করে দাও তো, এখানে 4 করে দাও, এখানে 4 করা মানে এখানে 3 plus 1 তাহলে ফ্যাক্টোরিয়াল 3 হয়ে যাবে। আর f triple dash pi by 6, f triple dash pi by 6। এখন fz equals to তো sin 6z, তাহলে f dash মানে হচ্ছে 6 sin 5z into cos z, f double dash z মানে হচ্ছে 7×30 sin to the power 4z cos z plus minus sin z। f triple dash z মানে কি না 4×3=120 sin to the power 4 sin to the power 3 z cos z minus 30 sin to the power 5z minus 6×30 sin to the power 4z cos z। এখানে f triple dash pi by 6 এর মান বসিয়ে দাও, pi by 6 এর মান এখানে বসিয়ে দাও, তাহলে pi I by 3 ইন্টু এখানে যদি কিছু একটা আছে সেটা সমান অ্যান্সার। নেক্সট এই কোয়েশ্চেনটা দেখে নেব। নেক্সট এই কোয়েশ্চেনটা দেখে নেব। এখানে fz equals to sin pi z square plus cos pi z square is analytic everywhere, আচ্ছা z equals to 1 2 belongs to interior C, কারণ এটা 5 রেডিয়াসের 5 রেডিয়াসের সার্কেল, 0 0 পয়েন্টের সেন্টার, অবশ্যই z equals to 1 and 2 এর মধ্যেই পড়বে। তাহলে এই জিনিসটা কি হবে, এই জিনিসটা আচ্ছা আরেকটা জিনিস z minus 1 into z minus 2, এটাকে আমরা লিখতে পারি z minus 1 minus z minus 2, তাহলে 1 by z minus 2, তাহলে ইন্টিগ্রেশন সমান ইন্টিগ্রেশন fz by z minus 2 dz minus integration fz by z minus 1 dz over c, এটা 2 pi I f of 2 minus 2 pi I f of 1, 2 pi I f of 2 মানে কত, f of 2 মানে হচ্ছে 4 pi sin 4 pi f of 2 মানে হচ্ছে sin 4 pi plus cos 4 pi, sin 4 pi মানে 0 cos 4 pi মানে 1, তার মানে 1, আর f of 1 মানে কি sin pi plus cos pi মানে 0 minus 1 সমান minus 1, তাহলে 2 pi I into 1 minus 2 pi I into minus 1 অর্থাৎ 4 pi I, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো, এর বাইরে আর কিছু সেরকম করানোর নেই, বাকি হোমওয়ার্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। হ্যালো স্টুডেন্টস, তোমরা এই ধরনের যে এই যে কোয়েশ্চেনগুলো দিয়েছি তোমাদের, এর মধ্যে ছোট মাঝারি এবং বড় কোয়েশ্চেন সব রকমের আছে। তোমরা এইগুলো হোমওয়ার্ক হিসেবে তোমরা প্র্যাকটিস করবে, তোমরা দেখবে যে তোমরা পারছো কিনা। তো আজকে এই অবধি থাকলো, এই কোয়েশ্চেনগুলো অবশ্যই কমপ্লিট করো এবং কমপ্লিট কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানিও। তো এইখানেই আমরা শেষ করছি। নেক্সট আমরা টেলর সিরিজ এক্সপানশন অফ কমপ্লেক্স ফাংশন সেইগুলো নিয়ে কিছু কোয়েশ্চেন আলোচনা করবো। তো এখানে থাকলো, টাটা, গুড বাই।